the sand. It is my passion to travel, and I would like to share my experience with you. Please subscribe to my channel. My channel covers a variety of topics, including travel, nature, and education, where you can see things through my eyes. You can see the places I go to and how interesting they are. You can see the places without going there. As a professor, I will also advise students to help them. They can get help on how to build their future with my experience. I have a YouTube channel. আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমি আপনাদের আজকে দেখাবো হাওয়াই ক্যাভার্ন এবং লেক অনেইডা, দুটি জায়গা, নিউ ইয়র্কের দুটি ফেমাস জায়গা। সো ভিডিওটি না টেনে এই চমৎকার দুটি ন্যাচারাল জায়গা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই যে হাওয়াই ক্যাভার্নের মেইন এন্ট্রান্স, এই যে দেখেন। আপনারা আসলে এখানে এই যে গাড়ি পার্ক করবেন এখানে, আর এন্ট্রান্সটা এই। সো এইদিকে যারা আসবেন তারা এই হাওয়াই ক্যাভার্ন না ঘুরে যাবেন না, হ্যাঁ। তো এই যে দেখেন এন্ট্রান্স এদিকে একটা আছে, বাট এমনি আপনি যদি হাওয়াই ক্যাভার্নের ভিতরে নাও ঢুকেন, এই জায়গাটা পিকনিকের জন্য একটা দারুণ জায়গা, হ্যাঁ। এই যে দেখেন পুরো পার্কিং করবেন এখানে। এখানে রোপ লাইনের আছে ব্যবস্থা, যারা রোপ লাইন পছন্দ করেন তাদের জন্য। সো এই যে পুরো ফ্রন্টাল ভিউটা দেখাইলাম। এই যে দেখতেছেন, আমি এখন হাওয়াই ক্যাভার্নে। চমৎকার একটি জায়গা, নিউ ইয়র্কের আপ স্টেট। অনেকেই হাওয়াই ক্যাভার্নের নাম শুনেছেন হয়তো, যারা আমেরিকায় থাকেন বা নিউ ইয়র্কের কাছাকাছি থাকেন। আপনাদের এই জায়গাটি দেখা উচিত আমি মনে করি, কারণ চমৎকার একটি জায়গা। এখানে মাটির নিচে 16 তলা এলিভেটর দিয়ে নিচে যেতে হয়। সেখানে ছোট্ট একটা হ্রদের মতন আছে, সেখানে নৌকায় ঘোরায় এবং ক্যাভার্নের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন। সবগুলো বললে এসে মজা পাবেন না। সো যখন নিজে এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমি ক্যাভার্নের কথা কি বোঝাতে চাচ্ছি। যারা লুরে ক্যাভার্নে গেছেন তারা জানবেন, লুরে ক্যাভার্ন হাওয়াই ক্যাভার্নের চেয়ে আরও অনেক বড়, বাট এটি অ্যাকচুয়ালি মিনি লুরে ক্যাভার্ন বলা যায়, কারণ লুরে ক্যাভার্ন অনেক আরও বড়। আমি গিয়েছি। তো এই ক্যাভার্ন দেখার জন্য যাদের ইচ্ছে আছে তারা, আমি মনে করি আলবেনি থাকেন বা নিউ ইয়র্কে থাকেন, আলবেনি ঘুরতে এসছেন অথবা আপনি লেক জর্জে ঘুরতে আসছেন, প্লিজ আপনারা এই হাওয়াই ক্যাভার্ন ঘুরতে ভুলবেন না, হ্যাঁ। এখানে টিকিট কত $24 মতন মনে হয়, আমি দেখে ডিসক্রিপশনে লিখে দেব। তো এই আর কি। তো আজকে আমরা হাওয়াই ক্যাভার্ন এবং আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাব, সেটা হলো লেক অনেইডা, যেখানে আপনি সূর্যাস্ত এবং সূর্য অস্তটা দেখতে পারবেন। 17 মাইল লম্বা, 4 মাইল পাশে, চমৎকার একটি জায়গা অ্যাকচুয়ালি। তো সেটা ভিডিওটি না টেনে আমার সেই অংশটুকু দেখারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। এই যে দেখেন ভিউটা, কি চমৎকার ভিউ। এই যে আমার সামনে রাস্তা দেখেন, মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের কোথাও আসছি। আমি আপনাদের আরো ডিটেল দেখাচ্ছি। এই যে দেখেন পুরো ঘাস দেখা যাচ্ছে। আমি প্রায়ই বলি যে সুইজারল্যান্ডকে আমরা বলি যে এরকম সুন্দর মাউন্টেনাস মানে দেশ, ভিউ আছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমেরিকাতে তার চেয়ে অনেক বেশি, হ্যাঁ। ওরা একটু মেনটেন করছে, ছোট্ট দেশ, বসতি আছে। এখানে হয় কি, এত বড় দেশ, বসতি করার জন্য এরকম সুন্দর জায়গায় তেমন একটা নেই। এই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে বাড়িগুলো, এই যে দেখছেন বাড়িগুলো, এগুলো মোস্টলি এগ্রিকালচার এবং
এদের গরুর ফার্ম আছে অনেকেরই। এই যে দেখেন ভিউটা। সো এক চমৎকার জায়গা হাওয়াই ক্যাভার্ন। এই রেস্টুরেন্টে বসে এক কাপ কফি যখন খাবেন আর বাইরের এই ভিউটা দেখবেন, আমার মনে হয় জীবনটা মনে হবে যে অদ্ভুত, কোনো কষ্ট কোনো দুঃখ আপনাকে পাবে না। সো আমি এখানে এলে আমার প্রথম কাজটা হলো এক কাপ কফি নিয়ে এই যে এইটা রেস্টুরেন্ট জানালার কাছের একটা টেবিল নিয়ে বসে পড়ি। তো তারপরে এই ভিউটা দেখার পরে তারপরে এখান থেকে উঠি। তো আপনাদের সামনের দিকটা দেখাবো। দেখেন কি সুন্দর, চমৎকার, অপূর্ব। বাচ্চাগুলো গড়াগড়ি খাচ্ছে। এই যে আকাশটা আজকে ক্লিন, একেবারেই ক্লিন। এই যে দেখেন। যে সিলভার লেকের কথা বলছি, অনেইডা লেক, আমরা সেই অনেইডা লেকের পাড়ে আসছি এখন। এটা কিন্তু লেক, আপনারা ভাববেন না এটা একটা সমুদ্র। এটা সিরাকিউজ শহর থেকে খুবই কাছে, আবার ইউটিকা শহর থেকেও কাছে। তো এই যে দেখেন, আপনাদের পক্ষে বোঝা অসম্ভব যে আমি কোনো সমুদ্রের পাড়ে না। বেসিক্যালি আমি লেক অনেইডার পাশে। যেটা বলছিলাম যে 17 মাইল দূরে, আমি 17 মাইল লম্বা, 4 মাইল এটার পাশ। ইটস লাইক এ ওশেন অ্যাকচুয়ালি। সো এখানে আমরা খুব কম আসি। তো ইউজুয়ালি আমরা বিকেলের দিকে আসি সূর্য ডোবাটা দেখতে। এই যে দেখেন সূর্যটা, এই যে কি চমৎকার লাগতেছে লাইট রিফ্লেকশনে, সূর্য ডোবা দেখতে আসি। আজকেও তাই আসলাম। আমাদের বাংলাদেশের শিল্পী, কম্পোজার, নাট্য টিভি ব্যক্তিত্ব তানভীর তারেক ভাইকে নিয়ে। সো আর ভাবলাম আপনাদের এই সুযোগে একটি পর্ব করে দেখাই যে আমাদের নিউ ইয়র্ক স্টেট দেখতে কত সুন্দর। তো এই যে এখানে আমি অনেকবার আসছি। আমার ডিসিজড ওয়াইফ মুভি থাকতে এখানে কয়েকবারই আসছি। অনেক বছর পরে আবার এলাম। ও মারা যাওয়ার পরে আর কখনো আসিনি। না, আসছি মধ্যখানে একবার আসছি, মুন্না আসার পরে একবার আসছি, রাইট। তো এই যে দেখেন। তো আপনারা যারা আসলে, আমি মানে ঘুরে বেড়ানোর এক পাগল, মানে সব জায়গায় আমার ঘুরতে ইচ্ছে করে। জীবন তো একটাই, তাই না? সেই এক জীবনে যদি পৃথিবীটাকে না দেখলাম তাহলে লাইফের অর্থটা কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করেছেন তার ইবাদত করার জন্য, আর তার বিশ্ব, তার তৈরি এই অপূর্ব পৃথিবীটাকে দেখার জন্য। সো সেই দেখাটা যদি না হয় তাহলে কি হলো লাইফ? সো আমার রিক্রিয়েশন ঘোরা, আমি তাই যখনই সময় পাই বেরিয়ে পড়ি। সো আজকের লেক হামির নাম লুরে ক্যাভার্ন। হাওয়াই ক্যাভার্নে যাওয়ার সময় আমাদের কিন্তু প্ল্যান ছিল না যে আমরা অনেইডা লেকের পাড়ে আসবো। হঠাৎ করে আমার মনে হলো এখান থেকে 1.5 ঘন্টার পথ, অ্যাকচুয়ালি 1 ঘন্টা 45 মিনিট, কেন আমি যাব না, অনেইডা লেকটা ঘুরে আসি। সো যারা নিউ ইয়র্কে থেকে আলবেনিতে বেড়াতে আসেন বা আলবেনিতে অনেক নিউ ইয়র্কের থেকে মুভ করছেন, এই লেক অনেইডা একবার ঘুরে যাবেন। একটি বিকেল অথবা একটি দুপুর অথবা একটি সকাল এখানে পিকনিক করতে আসতে পারেন, খাওয়া দাওয়া নিয়ে সারাদিন ফ্যামিলি নিয়ে। দুপুরের দিকে এসে খেয়ে দিয়ে বিকেলের সূর্য ডোবাটা দেখলেন। এই যে সূর্য ডোবাটা, এই যে দেখেন চকচকে সূর্য, মনে হয় আমি বাংলাদেশের কোনো নদীর পাড়ে।
এই সূর্য ডুবোটা দেখতে আসবেন, চমৎকার লাগবে। এখানে মানে বোটিং এর ব্যবস্থা আছে যদি ভাড়া করতে চান, বা এই নদী এই লেকের পাড়ে বসে ক ঘন্টা ফ্যামিলির সঙ্গে থাকাও তো জীবনের একটা অপূর্ব গল্প, তাই না? সো এই যে আপনাদের দেখাচ্ছি, এখানে এই লেকের আশেপাশে বাড়ি ঘরের দাম অনেক, বাট অন্য অন্য এরিয়ার থেকে অনেক কম। এই যে দেখেন, চমৎকার। এখন আমি আবার সূর্যের অপোজিটে যাচ্ছি, যার জন্য এই যে জীবন কি ক বছর আগে এখানে আমি আসছি এক অন্য হাসান হিসাবে, আবার সেই আমি কতগুলো বছর পরে আবার সেম জায়গায় এসছি। হ্যাঁ, এই একই পথ দিয়ে, এই যেই পথে আমি হাঁটতেছি, মুভি ছিল তখন। তারপরে মুন্না যখন আসলো, মুন্নাকে নিয়ে ওই একই পথে, আবার আজ এলাম আমি একা একই পথে। হ্যাঁ, মুন্না আসতে পারেন, ওর শরীরটা ভালো ছিল না, সো আসেনি যার জন্য। সো এই পানির শব্দ দেখেন, এই যে পানির শব্দ, মানে পানি আছড়ে পড়ছে বাতাসে পাথরের উপরে, এক চমৎকার। মানে মনে হবে আপনি কোনো সমুদ্রের পাড়ে আছেন। সত্যি জীবন অদ্ভুত, এই পৃথিবীটাই অদ্ভুত। আল্লাহর সৃষ্টি পৃথিবী দেখে আসলে চোখের নেশা শেষ হয় না। তাই তো বারবার ফিরে আসি প্রকৃতির কাছে, প্রকৃতির সুরে মেলাই জীবনের গল্প। তো আপনারা আসবেন, এমন একটা সুন্দর জায়গা না দেখলে, বিশেষ করে যারা আমরা নিউ ইয়র্কে থাকি, আপনারা যদি নায়াগ্রা ফলসে যান নিউ ইয়র্কের থেকে, আমি বলবো এক্সিট 33, আপনারা রুট 9 এক্সিট 33 থেকে এক্সিটটা নিয়ে আপনি সিলভান লেক, সিলভান বিচ আর অনেইডা লেক দিবেন, একদম আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে বাচ্চাদের রিক্রিয়েশনও আছে, আপনাদের দেখাবো সেটা। যাদের বাচ্চা আছে তারা এখানে এসে সেই রিক্রিয়েশনও পেতে পারেন। এটা বন্ধ মনে হয়, টাইম শেষ, বাট আছে। এই তো এখানে একটা বিচ আছে, এখানে আমরা গোসলও একবার করছি, যে একবার গোসল করছিলাম এখানে। এই তো পরন্ত বিকেলে আমার মনে পড়ে আমার সেই বরিশালের কথা, সেই লতার নদীর কথা, যখন এমন কোনো বিকেল নেই, বরিশাল থেকে 5টার দিকের যে লঞ্চটা আসতো, সেই লঞ্চটা ভিড়তো, এবং সেটা দেখার জন্য সেই আমাদের বাড়িটা ছিল একদম নদীর পাড়ে, নদী এবং খাল দুটোর মাঝখানে। চমৎকার একটি পরিবেশ ছিল সত্যি। সো যার জন্য ওই নদী আর খাল দেখলে এখনো পাগল হয়ে যায়। তো এই যে সূর্যের রিফ্লেকশনের কারণে ভালো দেখাচ্ছে না, বাট তারপরেও পানির শব্দটায় সমস্ত ক্লান্তি মুছে যায়, সমস্ত কষ্ট সব কিছু যেন একাকার হয়ে ইচ্ছে করে এখানে বসে থাকি। এই যে দেখেন, তো এই যে বীজটা দেখতেছেন সিলভান বিচ বলে। এখানে আপনাদের বাচ্চা থাকলে এখানে এসে ওদের গোসল করাতে পারবেন, এবং আপনারাও গোসল করতে পারবেন নিউ ইয়র্ক শহরে না যেয়ে। যারা আলবেনিতে আছেন তাদের জন্য বলছি। এই যে দেখেন, এই বীজটা চমৎকার। এখন সিজন শেষ তো, সেপ্টেম্বর মাস, তাই আর কি মানে কোনো লোকজন নেই। তাও আছে এই যে একটা মুসলিম ফ্যামিলি মনে হলো গোসল করতেছে, এই যে দেখতেছি হিজাব পরা একটা মহিলা দেখলাম। যাই হোক, তারা এনজয় করতেছে হোল ফ্যামিলি নিয়ে। এই যে দেখেন, তো এই তো আপনাদের কথা দিয়েছিলাম আমার ভিডিওর প্রথমে যে ওনেইডা লেক দেখাবো, সিলভান বিচ দেখাবো।
এই ওনেইডা লেকের পাশে অনেকগুলো বিচ, তার একটি হলো সিলভান লেক, যেখানে সিলভান বিচ, নট লেক, সিলভান বিচ। কেন আমি সিলভান বিচের কথা বলছি, কারণ সিলভান বিচই হলো এন্ড পয়েন্ট এবং এখানে পার্কিংয়ের একদম বিশাল জায়গা আছে। এখানে বিচ আছে যেটা হলো পাবলিক বিচ, আপনি গোসল করতে পারবেন ফ্যামিলি নিয়ে। সো এই জন্য আমি সিলভান বিচ দিতে বলছি। বাট জিপিএসে আপনি যদি নিউ ইয়র্ক থেকে সিলভান বিচ দেন তাহলে কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আপনি বেটার হবে লেক ওনেইডা দেবেন, হ্যাঁ ওনেইডা লেক। তখন আপনাকে এখানে নিয়ে আসার সময় এক্সিট 33 যখন নেবেন তারপরে আবার চেঞ্জ করে দেবেন সিলভান লেক, তখন আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। আমি এই যে বাচ্চাদের খেলার কথা বলছিলাম, আমি আপনাদের দেখাবো পুরোটা বাচ্চাদের খেলার, যে রোলার কোস্টার, তারপরে ওই যে চরকি, এই জিনিসগুলো দেখাবো। এই হলো, এই যে দেখেন আমরা সূর্য ডোবার অপেক্ষায় আছি। আপনারা একটু অপেক্ষা করুন, সূর্য ডোবাটা আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যেই। তো এই তো ওকে। আচ্ছা, কেমন লাগলো আপনার আজকের এই লেক ওনেইডা? খুবই ভালো লাগলো। আমি দেখেছি আরো 2-4-5টা লেক দেখেছি, বাট এত প্রসারিত লেক আমি পরে শুনলাম যে 21 মাইল, রাইট? জি, এটা 21 মাইলের মতো লম্বা। খুবই কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা আমার প্রিয় হাসান ভাইকে। আমার একটা ভাই পাইলাম আলবেনিতে এসে, চমৎকার সময় কাটলো। মানে কিছু কিছু জায়গা থাকে যে রিফ্রেশমেন্ট, অনেক এনার্জি নিয়ে যাওয়া যায়। এই জায়গাটা যদি কেউ এক্সপ্লোর না করে থাকেন, প্লিজ একবার হলেও আসেন। হ্যাঁ, তানভীর ভাই সম্পর্কে তো আমি জানতাম নাম হয়তো, কিন্তু ওইভাবে তো পরিচয় হয়নি। কিন্তু সে একজন মিউজিশিয়ান, কম্পোজার এবং নাটকের সঙ্গে যুক্ত টিভি ব্যক্তিত্ব। আপনারা অনেকেই তানভীর ভাইয়ের গান শুনেছেন। সো আমি ধন্য যে তানভীর ভাইয়ের সঙ্গে আজকে আমার প্রিয় একটি লেকের পাশে এসেছি, লেক ওনেইডা, এবং তারও খুব ভালো লাগছে। এটা শুনে আমারও ভালো লাগলো। এবং আমাদের ছোট ভাই, আমার ইউনিভার্সিটির পিএইচডি স্টুডেন্ট সোহেল, শিল্পী, চমৎকার গায়। তো আমরা তিনজন, মানে দুইজন একটু ফেমাস, আমি একেবারে অখ্যাত একজন মানুষ। দুইজনকে পেয়ে আমি সত্যি ধন্য, যে মানে আমার সাংস্কৃতিক চিন্তাধারা যেটা গত 30+ ইয়ার্স লালন করছি আমেরিকাতে, কিন্তু হয়নি, কখনোই হয়নি, জানি না আর হবে কিনা। তারপরে আমি আশা ছাড়িনি। আমি তানভীর ভাইকে সেটাই বললাম, একসাথে অনেক কিছু করব বলেই আজ বিকালে প্ল্যান মানে বন করলাম। নিশ্চয়ই শ্রোতা দর্শকরা দেখতে পাবে, দেখা যাক। এবং আপনারা আশা করি ভিডিওটি এনজয় করছেন। থ্যাংক ইউ। এবং তানভীর ভাইয়ের জন্য এবং সোহেলের জন্য সবাই দোয়া করবেন যেন আরো বড় শিল্পী হতে পারেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ ধরো। बन जावी मर जावे तो पानी च साना तो जख्म दिखा ते दौड़ला जे तो कदरा भी मन जावे ओ ये कस मजबूरी हो गई तो सजना तो दूरी हो गई ते संग बेलियार कोई ना ते जिसनु कहानी कोरी नहीं ये खच दरिया खोल के ते जख्म दिखा ते रोड़ला जे तो कदरा भी मन जावे हयाती पन जावी मर जावे तो पानी च सा कोरना तो पानी च सा छोड़ला जे तो कदरा भी मन जावे ओ This is unbelievable, really. দেখেন, এর কোনো শেষ নেই। এই সৌন্দর্যের সত্যি কোনো শেষ নেই। একদিন আমরাও এই সূর্যের মতো ডুবে যাব, পৃথিবী থেকে মিশে যাবে আমাদের সমস্ত কর্মচাঞ্চল্যতা।
তবুও ভবিষ্যতে সব, বেঁচে থাকার আশাটাই সব। সূর্যডোবা দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং সে পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও বলছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। I was sitting on a deck at Lake Placid in the twilight hour. Suddenly you called me back and asked how I am. I looked at you and was surprised that I had never seen you. You turned the surprise up by smiling at me. You sat next to me at the lake, placidly, closely. The sky was blue and shiny, like your mild smile. The southbound air flows on your dream face. Your hair waved with the air, like a fantasy world.